হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হচ্ছে কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখতেছিলাম, অথবা আমি যেহেতু নিজের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি, কারণ আমি নিজের ক্লাস করা লাগে, নিজের পরীক্ষার সামনে। তো এই চ্যাপ্টার হচ্ছে বলে আমার অ্যাসাইনমেন্ট দিছে। তো আমি ভাবলাম অ্যাসাইনমেন্ট গুলো করি, পাশাপাশি ম্যাথগুলো করা হয়ে যাবে। তো তার উপলক্ষে ভাবলাম একটা, যেহেতু আমার বুট আছে, তো ওই প্ল্যান অনুযায়ী ম্যাথগুলো করে ভাবলাম ভিডিও করে সবার জন্য দিয়ে দিই। যারা দেখতে চাও দেখে নিতে পারবে। দেখো, আমার আজকের যে লেকচারটা, সেটা হচ্ছে আমার আগের যে আমরা কি পড়ছিলাম, আগের যে 11টা ম্যাথ করছিলাম, যে হচ্ছে কি পাওয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন এন্ড ওভারহেড লাইনের। আজকে হচ্ছে আমাদের কি চ্যাপ্টার নাম্বার 9-এর হচ্ছে আমরা কি 12 নম্বর ম্যাথটা করব। এই ম্যাথের মানে কি প্রশ্নটা বলছে সেটা আমরা আগে পড়বো, তারপর আমার ম্যাথের যে থিওরিগুলো জানা দরকার সেগুলো আমরা জানবো। দেখো, a three-phase overhead transmission line has a its the conductor arranged are at the হচ্ছে এই কর্নার, মানে তিনটা কন্ডাক্টর দিছে, কর্নারের মধ্যে সাজাই দিয়েছে, মনে করে এভাবে দিছে। এটা যদি আমার একটা কন্ডাক্টর এ হয়, এটা একটা এ, এটা বি, আর এটা একটা সি, তিনটা কন্ডাক্টর আছে। এটা আমার এ কন্ডাক্টর, এটা হচ্ছে আমার বি কন্ডাক্টর, এটা হচ্ছে সরি, এটা আমার বি কন্ডাক্টর, এটা হচ্ছে সি কন্ডাক্টর। এই প্রত্যেকটা কন্ডাক্টর একটা কি ডিসটেন্স আছে, এই ডিসটেন্স আছে। আমি নর্মালি জানি এই কন্ডাক্টর ডিসটেন্স D1, এটা হচ্ছে আমাদের D2, এটা হচ্ছে আমাদের D3। আমরা হচ্ছে আগের যে প্রথম দিক দিয়ে দেখছিলাম সেখানে। দেখো, এইটুকু আমাদের বলছে। এখন এই কন্ডাক্টর যখন সিওমেট্রিক্যাল হবে, ডিসটেন্স হবে, তখন আমাদের কি সিওমেট্রিক্যাল ডিসটেন্সের ক্ষেত্রে আমি কি জানি D1 ইকুয়াল D2 ইকুয়াল কত D3 ইকুয়াল কত, জাস্ট হবে কত D। একদম সবগুলোর দূরত্ব কি হবে, সমান হবে। তখন হচ্ছে এক ধরনেরই পাবো, তখন এক ধরনের ক্যাপাসিটেন্স পাবো, এক ধরনের ভোল্টেজ পাবো, যখন সিওমেট্রিক্যাল হয়ে যায়। এখন যখন আমাদের সিওমেট্রিক্যাল হয়ে গেছে, তার মানে এই যে ভোল্টেজটা আমাদের বের করতে বলবে, হতে পারে। আসো আমরা একটু প্রশ্নটা পড়ি। তাহলে দেখো, কর্নার বলছে যা ইকুয়ালেটর 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 ট্রায়াঙ্গেল অফ 2 মিটার, মানে বলছে সবগুলা ইকুয়ালেটর, মানে কি বলছে ইকুয়ালিটি বলছে, ইকুয়ালেটর হচ্ছে কি সবগুলাই সমান বলছে। ক্যালকুলেট দ্য ক্যাপাসিট্যান্স অফ ইচ লাইন কন্ডাক্টর পার কিলোমিটার। যে কোনো একটা লাইন কন্ডাক্টর বলছে পার কিলোমিটার বের করতে বলছে। গিভেন, দেখো কি কি দিয়ে দিছে। এখন বলছে গিভেন দা হচ্ছে কি ডায়ামিটার অফ ইচ কন্ডাক্টর কত, এত ডায়ামিটার বলছে, কি ডায়ামিটার বলছে। আগেরটা আমাদের ডায়ামিটার মানে কি এই প্রত্যেকটা কন্ডাক্টর আমাদের কি ব্যাস বলে দিছে, কি বলে দিছে, ব্যাস বলে দিছে। এখান থেকে এইটুকুর কি বলছে, ব্যাস বলে দিছে। যেহেতু ব্যাস বলে দিছে, তাহলে আমরা এটা আগে আমরা সিওমেট্রিক্যালের জন্য আমাদের যে সূত্রটা জানি। দেখো, আমরা সিওমেট্রিক্যালের জন্য দেখো আমরা কি করছি, সিওমেট্রিক্যালের জন্য আমরা যে সূত্রটা জানি, সেটা আমরা যদি এখানে ধরো, এটা একটা আমাদের ক্যাপাসিটি, এটা একটা আমাদের ইন্ডাকটেন্স, এটা আমার একটা ইন্ডাকটেন্স, এটা আরেকটা ইন্ডাকটেন্স, এটা আরেকটা ইন্ডাকটেন্স, এটা এ ইন্ডাকটেন্স, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে প্রত্যেকটার দূরত্ব কি থাকে, এটা যদি আমাদের ডি, এটাও ডি, এটাও ডি, তিনটা ডি থাকে, তখন আমরা যেটা পাবো সেই সূত্রটা কি, সেই সূত্রের জন্য আমাদের ভোল্টেজটা আমরা সূত্র পড়ছিলাম। দেখো, ক্যাপাসিটর ভোল্টেজ, তাহলে আমরা এ ইকুয়াল টু যে কত, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট লগ কত ডি বাই আর, এটা পড়ছি। এখন তাহলে ক্যাপাসিট্যান্স কি পড়ছি পার মিটারের জন্য, ক্যাপাসিট্যান্স ছিল সি ইকুয়াল টু, তাহলে আমি কি পড়ছি ক্যাপাসিট্যান্স, সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 2 পাই এপসাইলন নট লগ কত ডি বাই আর। আমি যদি এটা প্রমাণ করতে চাই, এখান থেকে আমি প্রমাণ করতে পারবো যে ক্যাপাসিট্যান্স অফ সি এ ইকুয়াল টু কত, কিউ বাই হচ্ছে কত বি এ। এইখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো যখন সিওমেট্রিক্যাল হয়। আশা করি বুঝছো। সিওমেট্রিক্যালের জন্য আশা করি সবাই বুঝতে পারছে। এখন আসো, আমরা এই সূত্রটা যদি আমরা বের করি, তা আমাদের এইটুকু যদি হয়, তা আমি প্রশ্নটা একটু পড়ি, তাহলে আমরা তাহলে বুঝতে পারবো। আমাদের বলছে যে এই কন্ডাক্টর কি বলছে, প্রতিটা দূরত্ব কত বলছে, তার মানে এটাও কত 2 মিটার, এটাও হচ্ছে কত 2 মিটার, এটাও কত 2 মিটার। ক্লিয়ার? আশা করি বুঝছো। আমার রেডিয়াস আমাদের বলছে, তাহলে আমি কি বের করতে বলছে, বের করতে ক্যাপাসিট্যান্স বের করতে বলছে। তাহলে দেখো, ক্যালকুলেট the capacitance. Calculate the capacitance, তাহলে আমি C ইকুয়াল টু কত
2 পাই এপসাইলন নট লগ কত ডি বাই কত ডি বাই 4। দেখো ডি বলে দিছে, প্রত্যেকটা দূরত্ব বলছে, যেহেতু ডি বলছে তার মানে আমরা কি পাবো, সি এ ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু 8 পয়েন্ট কত জানি 8.85 ইন্টু 10⁻12 নিচে লগ কত ডির মান কত দেখো তো, ডি হচ্ছে 2 মিটার, তুমি এটাকে সেন্টিমিটার নিয়ে নাও, তাহলে 200 ডিভাইডেড বাই, আচ্ছা আমাদের রেডিয়াস বলছে বলে না, কি বলছে আমাদের ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছে, তাহলে আমি এটাকে কি করবো, কাকে বলছে ব্যাস কত 1.25 ভাগ কত, তো তুমি এখানে লগ ই বেসিক দিবা, এখন এখানে হচ্ছে আমাদের লগ ই বেসিক, তুমি লগ ই বেসিক না দিয়ে তুমি এটাকে লন ধরে ক্যালকুলেশন করো, তাহলে তোমার সহজ হয়ে যাবে, মানটা চলে আসবে। তো এটা তুমি তখন কি পাবা, এটা হচ্ছে তুমি ফ্যারাড পার কত মিটার পাইতেছো, কি পাইছো ফ্যারাড পার মিটার। তো যখন ফ্যারাড পার মিটার আসবে 0.096 0.0096 ইন্টু 10⁻⁹ কত -9 ফ্যারাড পার কত মিটার। এখন তোমাকে কিলোমিটারে বলছে, কত বলছে পার কিলোমিটার না, যেহেতু পার মিটারটা পাইছো তাহলে পার কিলোমিটারটা বের করতে 1000 দ্বারা গুণ করো, 0.0096 ইন্টু 10⁻, 1000 দ্বারা গুণ করলে এখানে কত আসবে 10⁻, কত -6 না 6 ফ্যারাড পার কত কিলোমিটার। দেখো 10⁻6 মানে কত মাইক্রো ফ্যারাড না, তাহলে আমি এটাকে লিখতে পারি যে 0.0096 মাইক্রো ফ্যারাড পার কত কিলোমিটার। প্রতি কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটার এতটুকু কি থাকে আমাদের ক্যাপাসিটেন্স থাকে, ওকে, বা ধারণ করতে পারে। এটা ছিল আমাদের কি 12 নম্বর। আশা করি তুমি বুঝছো, বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা তুমি কতটুকু বুঝছো। ওকে, সবার জন্য শুভ করলো, আসসালামু আলাইকুম।